একসময় বলিউডে যিনি রাজত্ব করেছেন, প্রায় 4 দশক ধরে বলিউডের অগণিত ছবিতে নায়িকার কণ্ঠে তাঁর গান শুনেছেন মানুষ। কিন্তু 2024 সালে তাঁর কণ্ঠ হঠাৎ থমকে যায়। তখন তিনি নিজেই জানিয়েছিলেন তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন। তাঁর কানে শোনার ক্ষমতা একেবারেই কমে গেছে, যার জেরে সঙ্গীত জগৎ থেকে দূরে সরে যান তিনি। চলতি বছর পদ্মভূষণ সম্মানে তাঁর নাম ঘোষিত হয়। গত মঙ্গলবার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন গায়িকা। কিন্তু তাঁর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে। সম্মান গ্রহণের জন্য নাম ঘোষণা হওয়ার পরে নিজের আসন ছেড়ে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসেন তিনি এবং তারপর সটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন। তারপরই দেখা যায় অলকাকে ধরে ধরে নিয়ে যান তাঁর নিরাপত্তা রক্ষীরা। সেটা দেখেই অনুরাগীদের প্রশ্ন, অলকা কি শারীরিকভাবে সুস্থ নয়? কেবল তাই নয়, কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে লেখেন, উনার শ্রবণ শক্তির সমস্যা কি গুরুতর আকার ধারণ করলো? যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। তবে 2024-এ একটি বিবৃতির মাধ্যমে গায়িকা অলকা ইয়াগনিক লিখেছিলেন, কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময় মনে হয় আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তারপর চিকিৎসকদের পরামর্শ নিয়ে জানতে পারি ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণ শক্তি কমে গিয়েছে। এটা আমার কাছে বড় ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন। মূলত স্নায়ুর সমস্যার কারণেই গত কয়েক বছর ধরে প্লেব্যাক থেকে দূরে রয়েছেন তিনি। গায়িকা আগেও জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, যার ফলে তিনি কাজেও ফিরতে পারছেন না। বহু গীতিকার ও সুরকারও প্রায়শই গানের প্রস্তাব দেন অলকাকে। তবে সেই সব প্রস্তাব ফিরিয়ে দিতে হয় তাঁকে, কারণ এখনো পর্যন্ত গাইতে পারছেন না তিনি। কবে ফিরবেন কাজে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন গায়িকা। অলকা ইয়াগনিক দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।